হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। খেতে ভীষণ ভালো হয়, বানানো কিন্তু একেবারে সহজ। তো আমি কিছুটা পরিমাণে কচু শাক নিয়ে নিয়েছিলাম, মানে লম্বা কচু ডাঁটা। তো সেগুলো থেকে মাছটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেবো। আপনারা কড়াইতে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন, তবে প্রেসার কুকারে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এক প্রেসার কুকার দিয়ে দিলাম, তো সিটি মারলে কিন্তু নামিয়ে নেবো। নিয়ে আবার কিছুটা পরিমাণ দিয়ে দেবো। এইভাবে কিন্তু সেদ্ধ করে নেব। তো এখন একটা এরকমভাবে চুবড়ি রেখে দিয়েছি। আপনারা কোনো ছিদ্রযুক্ত থালা বা এরকম গামলা বা চুবড়িও রেখে দিতে পারেন। দিয়ে কিন্তু সেদ্ধ করা কচু শাকটাকে নামিয়ে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে, মানে কচু শাক তো এমনি ভালো লাগে রান্না করে খেলে, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে খেলে কিন্তু দারুণ লাগে। আশা করছি আপনারা সবাই জানেন, তাও আমি আজকে বানাচ্ছি। তো দেখুন, এইভাবে কিন্তু জলটা একটু নিংড়ে নিতে হবে। যতটা সময় জলটা যদি বের করে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্নাটা করতে সহজ হবে আর গ্যাসটা একটু কম পড়বে, এই আর কি। তো একটা হাতার পিছন দিক দিয়ে খুব ভালো করে কিন্তু এরমভাবে কিন্তু রসটা ঝাড়িয়ে নিতে হবে। কোনোভাবে যেন জল না থাকে, এটা খেয়াল রাখতে হবে। আর এদিকে ইলিশ মাছ এনেছিল, তো সেখানে মাথাটা বেঁচে গিয়েছে, একটা ছোটো মাছ নিয়ে নিয়েছি। তো এখন লবণ আর হলুদটা মাখিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে কচু শাক বানাবো তার জন্য এই মাছের টুকরোগুলো ঠিক আছে কিন্তু, মানে মাথার টুকরোটা ঠিক আছে কিন্তু। লবণ আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। নিয়ে মাথাটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। কচু শাকের ঝামেলা বলতে শুধু একটাই কাজ, কচু শাকটা কাটতে হয়, এই আর কি, একটু সময় নিয়ে। বাড়িতে যদি কেউ বয়স্ক থাকে কেটে দেয়, তাহলে কিন্তু আর অসুবিধা হয় না। এমনি বাজারে কিন্তু কেটেও কিনতে পাওয়া যায়। তবে আজকে কিন্তু আমি কেটেই রান্না করছি। তো দেখুন, মাথাটা কথা বলতে বলতে ভেজে নিয়েছি। তো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু তেলটা ছাড়িয়ে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা এবং পাঁচফোড়নকে দিয়ে নেব। আপনারা পাঁচফোড়নের জায়গায় অন্য কোনো কিন্তু ফোড়ন কিছু দিতে পারেন, তো পাঁচফোড়ন গন্ধটা আমার বেশ ভালো লাগে। তো কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা এখন লোতেই আছে। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি এবং জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়েছি। হাফ চামচের একটু কম করে কিন্তু দিয়েছি। তবে কচু একটু লঙ্কা খায়, তাই লঙ্কাটা কিন্তু একটু বেশি করে দিতে হবে। তো মশলাগুলোকে দিয়েও 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। তারপর আগে থেকে জল ঝরিয়ে রাখা কচু শাকটাকে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু গ্যাসটার ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। ইন্ডাকশানের ফ্লেমটা বাড়ানো আছে। এবার খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এবার শুধু একটাই কাজ, খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে হবে আর একটু মেলে মেলে দিতে হবে। তাহলে কিন্তু খুব সহজেই রেডি হয়ে যাবে। তো দেখুন, কিছুক্ষণের মধ্যে বেশ অনেকটাই রান্না হয়ে গেছে। যতটুকুনি জল ছিল অনেকটাই কমে গেছে এবং কালারটা মোটামুটি এসছে। একটু নাড়াচাড়া করতে হবে, এই আর কি। অনেকটা নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে দেবো। নারকেল দিয়ে কচু খেতে ভালো লাগে, তো মাথা দিয়ে, এই মাছের মাথাটা দিয়ে খেলে দারুণ লাগে। তো দেখুন, আরও কিছুক্ষণ পর দেখাচ্ছি। এখন কিন্তু রসটা অনেকটাই মরে গেছে, মানে প্রায় রান্নাটা হয়েই গেছে। তো এই সময় দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। একটু চিনি দিলে খেতে ভালো লাগবে, তবে পছন্দ না হলে নাও দিতে পারেন। তবে যেহেতু কচু শাক, তো সেক্ষেত্রে একটু মিষ্টি, একটু ঝাল এগুলো দিলে ভালো লাগবে। খুব ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে কিন্তু মিক্স করে নিলাম। এখন কচুটার শাকটা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কচু শাকটা কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে। তার মানে কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে। তো আরও 1 মিনিট 2 মিনিট আমি কিন্তু এভাবে নাড়াচাড়া করে নেব এবং এই সময় একটু টেস্টটা করে নেব যে ঝাল, লঙ্কা, মিষ্টি কেমন হয়েছে বা লবণ। দরকার নেই, এই সময় একটু টেস্ট করে নিতে হবে। শেষ ভিডিও নিয়ে নিচ্ছি। আশা করছি আজকে কচু শাকের রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন। এখন কিন্তু রান্নাটা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। কত সময় দেখতে লাগছে দেখুন, যত সময় দেখতে হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয়েছিল। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে।